আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না, সার্জিস। অভিন্ন কর্মসূচিতে আবার মাঠে নামছে জামায়াত সহ 6 দল। একটি দল স্বাধীনতা সংগ্রাম নিয়ে ভুল ব্যাখ্যা করছে, টুকু। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না, সার্জিস। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলবো, বাংলাদেশের মানুষ ওই একটা প্রশ্নে আপোষহীন, শেখ হাসিনা খুনি বাংলাদেশের দেয়ালে দেয়ালে ওই লেখাটা রক্ত দিয়ে লেখা হয়ে গেছে। যারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারেন, কিন্তু যে মা তার ছেলের লাশ নিজের হাতে ছুঁয়েছেন ওই মা কিন্তু এটা ভুলতে পারবেন না। ওই মা যতদিন না ভুলবেন, আমরা যারা এই অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছিলাম আমরা এটা ভুলবো না, ভুলতেও দেব না। পঞ্চগড়ে অটোয়ারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় বুধবার বিকেলে মালিগাঁও তেঁতুলতলা দুর্গা মন্দিরে সাংবাদিকদের কথা বলেন সার্জিস। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না। এনসিপির এই নেতা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদের আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত, যখন মানুষ আবার রাজপথে নামলো তাদের জায়গা থেকে এবং নামার পরে মানুষ রাজপথে দিনের পর দিন আন্দোলন করলো এবং যমুনা ঘেরাওয়ের পর্যায় পর্যন্ত গেল, তখন তারা এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধাপ সেই ধাপে গেল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সবকিছু ভুলে গিয়ে, বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জনের প্রাণ বিসর্জনে ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য সুশীল সাজতে শুরু করেন এবং এই অভ্যুত্থানের মতো একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি স্টেটমেন্ট দিয়ে আসলে থাকেন যে আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। অভিন্ন কর্মসূচিতে আবার মাঠে নামছে জামায়াত সহ 6 দল। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে আয়োজন সহ কয়েকটি অভিন্ন দাবিতে আবার কর্মসূচি দিল জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 6টি দল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, গণমিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া। একই দাবিতে প্রথম দফায় রাজধানী সহ সারা দেশের দলগুলো সেপ্টেম্বরে 18, 19 ও 26 তারিখে বিক্ষোভ সমাবেশ করে। 4 দিনের মাথায় গতকাল মঙ্গলবার দলগুলো আলাদা সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে নতুন কর্মসূচির কথা জানায়। দলগুলো হলো জামায়াতে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। এছাড়া প্রায় একই দাবিতে আন্দোলনে থাকা খেলাফত মজলিসে 4 অক্টোবর কর্মসূচি ঘোষণা করবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। একটি দল স্বাধীনতা সংগ্রাম নিয়ে ভুল ব্যাখ্যা করছে, টুকু। রাজনৈতিক একটি দল 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম নিয়ে জনগণকে ভুল ব্যাখ্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, টুকু। তিনি বলেছেন, ওই দলটি জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ভারত বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। এটা সত্য নয়, ভোগাজ কথা। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের শহরের রেলগেট মোড়ে পৌর বিএনপির 1, 10, 11, 12, 13, 14 ও 15 নম্বর ওয়ার্ডের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ, টুকু বলেন, 47 সালে দেশ ভাগের পর থেকে পূর্ব পাকিস্তানের সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হতো, অথচ পূর্ব পাকিস্তানের জনগণ শিক্ষিত হলেও সরকারি চাকরি পেত না। নানা বিষয়ে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো, যে কারণে অধিকার আদায়ের দাবিতে পূর্ব পাকিস্তানের জনগণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীনতা অর্জন করেছে। অথচ এই দলটি তখন পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়েছিল, তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে টুকু বলেন, একটি দলের নেতাকর্মীরা মানুষের কাছে গিয়ে বলছে ভোট দিলে পাল্লাই পাবে আল্লাহ। এটা একটা স্লোগান। আসলে প্রত্যেকটি মানুষকে নামাজ, রোজা বা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, কোনো মার্কাকে ভোট দিয়ে